অশান্তি বাড়াতে চাইছো? কেন আমার কোনো বারণ শুনছো না, একটু বলবে আমাকে? আমি কি করলাম দিদি? আমি তোমার সঙ্গে আছি, এতেও আমার দোষ? প্রথমত আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম আমার সঙ্গে আসার কোনো দরকার নেই, তুমি তারপরেও আমার সঙ্গে এলে। আর দ্বিতীয়ত যেখানে যেটা বলার নয় সেটাই বলতে চাচ্ছ কেন বলো তো? তুমি যদি ওনাদেরকে বলে দিতে বাড়িতে আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে, কি হতো তোমার কোনো ধারণা আছে? আরে আমি তো কিছু ভুল বলতে যাচ্ছিলাম না। ওই দিদিটাই জিজ্ঞেস করছিল যে তুমি বাড়িতে থাকবে না কেন, তাই আমি জিজ্ঞাসা করলেই বলতে হবে, তাই তো? আর আমার ব্যাপারে কেনই বা তুমি একবারই সবটা বলতে যাচ্ছ? কোনো আইডিয়া নেই তোমার কি হতো যদি ওনারা জানতে পারতেন না, আবার নতুন করে বাড়িতে অশান্তি শুরু হয়েছে, কোর্ট থানা পুলিশ কত কিছু হয়ে যেত, কত বড় কাণ্ড ঘটে যেত। বাবারে, এত কিছু হয়ে যেত নাকি? হ্যাঁ, এত কিছু হয়ে যেত। এত বড় ঝামেলা একা হাতে তুমি সামলাতে পারতে তো? দিদি, আমার মনে হয় না তোমার একটা বড়সড় ঝামেলা করা উচিত। মা তোমাকে এমনিতেও দিনের পর দিন আজে বাজে কথা শুনিয়ে চলেছে, আর কত মান সম্মান খোয়াবে তুমি দিদি? সে বিষয়ে তো তোমার ভাবার দরকার নেই। আমার মান সম্মান তো আমি ভাববো। আমি ভাববো, আর 100 বার ভাববো। আর তুমি তো আমার মতো না দিদি, তুমি এত লেখাপড়া করেছো, তোমার এত জ্ঞান আছে, তা সত্ত্বেও তুমি এত কিছু কেন সহ্য করবে? অনেক সময় অনেক কিছু সহ্য করে নিতে হয় লাভলি, তুমি ঠিক একদিন সেটা বুঝতে পারবে। কেন সহ্য করতে হবে? শুধুমাত্র আমরা মেয়ে বলে? লাভলি, অনেক সময় না নিজেদের কষ্টটা সহ্য করলে তাতে অন্যের উপকার হয়। কি যে বলছো? আমরা কি আর আগেকার দিনের মেয়েদের মতো চুপচাপ মুখ বুজে অন্যায় সহ্য করে যাব? আর এই যুগের মেয়েরা সেটা করবেই বা কেন? আর যত তুমি সহ্য করবে তত সবাই তোমাকে পেয়ে বসবে, তত তোমাকে কষ্ট দিতে থাকবে দিদি। দেখো লাভলি, বাঁচার কিছু নিয়ম আছে, আর নিয়ম না মানলে জীবন চলে না। তাই সবসময় নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। না দিদি, আমার মনে হয় তুমি নিজেকে না প্রমাণ করতে পারলে লোকেরা তোমাকেই কথা শোনাবে। আর সেটা অবশ্য আমার মনে হয়, তোমার অন্য কিছু মনে হতেই পারে। আচ্ছা দিদি, তোমার তো বাপের বাড়ি আছে, বাপের বাড়ির লোকজনও আছে, আমারও আছে, কিন্তু আমার জ্বালাটা অন্যরকম। কেন? এই তো বললে তোমার বাপের বাড়ি রয়েছে, তারপরেও কিসের জ্বালা তোমার? আমার বাবার হার্টের ব্যামো, ডাক্তার বলেছে বাবা যদি কোনোভাবে বেশি উত্তেজিত হয়ে যায়, খুব কষ্ট পায়, মানে কি যেন বলে, পেটে আসছে মুখে আসছে না, শখ। তাহলে শোনো মা লক্ষ্মী, কালকে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন তুমি এ বাড়িতে আসবে, এসে নিজের হাতে ওই অলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু কি করে এটা সম্ভব? আরে হবে হবে, সব সম্ভব হবে। এখন তো রাজ কিছু বলবে না, কালকে দোলের দিন এমন কিছু একটা প্ল্যান করতে হবে যাতে ওই মেয়ে একদম নিচে থেকে বেরিয়ে যায়। বাহ, এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। তাহলে যেটা বলছি শোনো, সব রকমের ব্যবস্থা করে রাখতে হবে। তাহলে কাল আপনার বাড়িতে দোল খেলতে আসছি আমি আন্টি। এসো মা লক্ষ্মী এসো, কাল দোলের দিনে এসে একেবারে খোল খাইয়ে যাও। একদিকে অলক্ষ্মী বিদে হবে আর অন্যদিকে লক্ষ্মীর আগমন হবে। মা এসো মা, এসো এসো এসো। সেটা বড় কথা নয়, গেছিলে কিনা সেটা বলো। তার আগে আমি তোমার থেকে জানতে চাই, তুমি কি লোক লাগিয়েছো? আমাকে লোক লাগাতে হবে না শ্রী, যারা ভুল করে তারা ঠিক ধরা পড়ে। এবার বলো, তুমি এনজিও অফিসে গিয়েছিলে কি যাওনি? কি হলো, চুপ করে আছো কেন, বলো। হ্যাঁ, আমি গেছিলাম ওদের অফিসে। বাহ শ্রী বাহ, তুমি তো বলেছিলে তুমি গিয়ে নালিশ করনি, তাহলে এইবার বলো কেন গেছিলে? আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে পরিবারের লোক বিপদে পড়ে। বিশ্বাস করি আমি তোমাকে। ওরা যেমন জানতে চাইছে তুমি কেন গিয়েছিলে, সেটা বড় শ্রী। কেন গিয়েছিল? আর আমার নামে নালিশ করতে গিয়েছিল। এখন চুপ করে আছো কেন? যত দেখছি না তত আমি অবাক হয়ে যাচ্ছি। আমি সত্যি জানি না তোমায় কি বলবো।
আরে বাড়ির হাড়ির খবর তুমি বাইরে গিয়ে বলছো? ছি ছি, ছি। আমি নালিশ করতে যাইনি রাজ, আমি যে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই সেটা ওদেরকে জানাতে গেছিলাম। শ্রী, হ্যাঁ বাবা, আমি বেরিয়ে যেতে চেয়েছিলাম, তাহলে আবার ফিরে এলে কেন? কারণ ওরা আমাকে বলেছে 15 দিন এ বাড়িতে থাকতেই হবে, তার আগে চলে গেলে তোমাদেরই বিপদ হবে। এবার তুমি আমাকে বলে দাও রাজ, আমি কি করব? থাকবো নাকি চলে গিয়ে এবারে প্রত্যেকটা মানুষকে বিপদের মুখে দাঁড় করাবো? আমি তো একটা কথা বুঝতে পারছি না, আজ সূর্য কোন দিকে উঠেছে? না মানে শ্রী আমাদের বাড়ির ভালোর কথা ভাবছে কেন? শ্রী একদম ভাবতে হবে না, আমাদের ব্যাপারে একদম ভাবতে হবে না তোমাকে। আমরা যেরকম আছি একদম ভালো আছি। আর শোনো, দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। রাজ, রাজ বাবা কি করছিস তুই উঠোনের মাঝখানে দাঁড়িয়ে? না মা, আজকে আমাকে আর আটকিও না, চলে যাক, চলে যেতে দাও। আমার একদম ভাল লাগছে না, ও যাওয়ার ইচ্ছে দাও, চলে যাক, আমি কারোর দয়া চাই না। বাবা আমার কথা শোন, আমার কথা শোন। ওই বাবা এনজিওইং এর লোকগুলো আবার আসবে, ওরা তো বলেছে 15 দিন একটুখানি থাকতে। সেটা তুই থাক না, তাহলেই তো ল্যাটা চুকে যাবে। আর তুমি ওদেরকে ভয় পাচ্ছ? তাহলে তো বলা যায় শ্রী একদম ঠিক জায়গায় তীর মেরেছে। তীর তো আমি বেঁধবো রে, কাল দোলের দিন। শ্রী আজ যদি চলে যায় তাহলে পুরো মজাটাই তো নষ্ট হয়ে যাবে।